নমস্কার বন্ধুরা। তো আজকে আমি দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করব। একটা হলো ওল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডালনা, আরেকটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো তোমরা দেখতে থাকো আমি দুটো রান্না কেমনভাবে করি। প্রথমে আমি ওল ডালনাটা করব। তো তার জন্য আমার কি লাগছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি ওলটাকে ওইভাবে কেটে নিয়েছি, চারকোনা করে সরু সরু করে কেটে নিয়েছি। তো এবার আমি প্রথমে তেলের উপরে একটু পাঁচফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজটাকে আমি ঝিরি করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকেও দিয়ে দেবো। তারপরে দুটো তেজপাতা দিলাম, আর এই যে পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি একটুখানি পেঁয়াজটাকে বেশ ভাজা ভাজা মতো করে নেব। বেশ খুব যে কড়া করে ভাজবো তা না, মিডিয়াম মতো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি আলুটাকে ছোট্ট ছোট্ট বুটি বুটি করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের তোমরা অনেকেই হচ্ছে ওল ডালনা করো, সেটা অনেকে চিংড়ি দিয়ে, আমিও করি চিংড়ি দিয়ে, বেশ ভালোই লাগে। তো আজকের আমি ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। তো ইলিশ মাছের মাথাটা আমি হালকা করে ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমি আলুটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে আলুটাকে আমি হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি এই যে ওলটাকে আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে, এবার ওলটাকে আমি এই যে চারকোনা করে কেটে নিয়ে, আর আমি ছোট ছোট করে চারকোনা করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেই ওলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলু আর এই যে ওলটাকে আমি খুব সুন্দর করে বেশ ভালো করে ভেজে নেব, বেশ সুন্দর করে ভেজে নেব। তো ভাজার পরে এবার আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিতে থাকবো। তো তোমরা চাইলে বন্ধুরা এটা হচ্ছে আলুটা ভেজে তুলে রাখতে পারো, আর ওলটাকেও ভেজে তুলে রাখতে পারো। তো আমি একসাথেই করে নিয়েছি, আমি আর আলাদা করে কিছু ভাজিনি, আমি একসাথেই একেবারে চাপিয়ে দিয়েছি, রান্নাটা একসাথেই করে নিয়েছি। তো তোমরা চাইলে ভেজে ভেজে আলাদা আলাদা করে রাখতে পারো, তারপর তেলের উপরে সমস্ত মশলা কষিয়ে তারপরে ওগুলো দিয়ে দিতে পারো। তো সেটাতে আমি করিনি, আমি এরমভাবেই করেছি। আর মশলা লাগছে আমার হচ্ছে আদা বাটা, জিরে আর ধনে, আর একটুখানি হচ্ছে মৌরি, জিরে মৌরি আর হচ্ছে ধনে আর আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটাই আমি দেবো এর মধ্যে। এর মধ্যে কিন্তু আমি রসুন বাটা দেব না। তো আমি হচ্ছে এই যে আমি এক এক করে মশলাগুলো দিতে থাকছি। প্রথমে 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, তারপরে আমি এর মধ্যে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে 2 চামচ আমি দেব। আর ওই যে বাটা মশলা যখন আমি করি তার সঙ্গে আমি 2-3টে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছিলাম। তো সেই জন্য বাটা লঙ্কার পরিমাণটা তোমরা বুঝে শুনে দেবে। এই যে আমি 2 চামচ মতো দিলাম। তো তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, কিন্তু বন্ধুরা আমি ওল ডালনা যখনই করি, ওলের ওল রান্না বা কচু রান্নাতে আমি কিন্তু চিনি অ্যাড করি না। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, তো আমি দিই না। তো এই যে বাটা মশলা কিছুটা আমি আমার পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে দিলাম। এই যে আদা, জিরে, ধনে আর মৌরি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু সর্ষের তেল কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে আমি ভালো করে মশলার সাথে আমি ওল আর আলুটাকে কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে, বেশ 2 মিনিট মতো ধরে আমি এটাকে কষিয়ে নেব। আর আমি ওভেনটাকে বেশ আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আর পাশে আমি গরম জল করতে দিয়েছি। যেহেতু ওল বা কচু যে কোনো রান্না যখন করবে বন্ধুরা, তোমরা একটু গরম জল অ্যাড করবে, খুব সুন্দর খেতে লাগে। তো এই যে আমি গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আমি আমার পরিমাণ মতো, আমি এটা একদমই একদম কষা মতো করব। তো ঝোল থাকবে না বা গ্রেভিও থাকবে না, একদম কষা কষা মতো হবে। তো সেই রকম বুঝে আমি সেই পরিমাণে জলটা দিয়েছি। আর এই যে লবণ দিয়ে দিলাম, আর মুড়োটাকে আমি দিয়ে দিলাম। আমার 2টো ইলিশ মাছের মুড়ো ছিল, ইলিশ মাছের মাথা 2টো ছিল। একটা আমি এই ওল ডালনাতে দেবো, আর একটা আমি বাঁধাকপির চচ্চড়ি করব তার মধ্যে দেবো, আর এটাতে আমি একটা দিলাম। দুটোই মোটামুটি বেশ মিডিয়াম সাইজে। তো এই যে আমি এবার লবণ দিয়ে আর এই যে ঢাকা দিয়ে দিলাম। তোমরাও তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, আমি দিইনি, কারণ চিনি দেওয়াটা আমি ঠিক এই ওল ডালনায় পছন্দ করি না। তো এবার আমি ভালো করে মুড়োটাকে হালকা করে ভেঙে দিলাম। মুড়োটাকে ভেঙে হালকা করে ওর মধ্যে পুরো মুড়োটাকে হালকা করে ভেঙে দিয়ে ওর মধ্যে আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি দেখলাম ওলটা সিদ্ধ হয়েছে কি না। তো দেখলাম একটু সামান্য বাকি আছে। তো আমি আরেকটুখানি ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম।
তো আলুটা আর এই যে ওলটা একটু সামান্য সেদ্ধ হতে বাকি আছে, একটু যেন মনে হলো আমার বাকি আছে। তো আমি এবার ঢাকা দিয়ে আরও আমি 2 মিনিট মতো আমি রান্না করে নেব। তো আমি গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি এদিকে সর্ষে পোস্ত ইলিশ মাছটা করে নেব। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, তার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি এই যে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব তেলের মধ্যে দিলে বন্ধুরা কালারটা খুব সুন্দর হয় আর খুব সুন্দর খেতে লাগে। এই যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি হালকা করে একটুখানি মানে কষিয়ে নেব হালকা করে। তারপর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তো চেরা কাঁচা লঙ্কাটা বন্ধুরা একটু আগে দেওয়ার কথা, মানে কালো জিরে দিয়ে চেরা কাঁচা লঙ্কাটা আমি দিই, তো সেটা আমি একটু ভুলে গিয়েছিলাম, তাই জন্য লঙ্কাটা আমি একটু মশলা দেওয়ার পরে দিলাম। তো মাছ আমার 4 পিসই ছিল, আর মাছটা যেহেতু কালকের এনেছিল, তো মাছটা একটু মিডিয়াম সাইজের ছিল, তো কালকে 5 পিস মতো আমরা রান্না করে খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে 4 পিস রেখেছিলাম। আর কালকে আমরা মানে রাতের ডিনারে আমরা একটু মানে ওই ইলিশ মাছের এই যে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করে খেয়ে নিয়েছিলাম। তো এই 4 পিস মাছই রয়েছে, তো সেটা ঝাল করে নিচ্ছি। এই যে সর্ষে বাটা 2 চামচ সর্ষে, কালো সর্ষে 2 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি একসাথে। বেটে নিয়ে এই যে ভালো করে কষিয়ে নিয়ে আর একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব বেশি না, মিডিয়াম মতো, যেরকম তোমরা ঝাল রাখবে সেরকমভাবে জলটা দেবে। তো বন্ধুরা, যেহেতু খুব অল্প মশলা ছিল, তো আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। আর তোমরা চাইলে এই বাটা মশলাটা একটু ছেঁকে নিতে পারো, কারণ কালো সর্ষে আর হলুদ সর্ষে ওর যে এইগুলো বের হয় সেগুলো তোমরা ছেঁকে নিতে পারো। তো আমি সেগুলো আর মানে ছাঁকিনি, কারণ আমার পোস্তর পরিমাণটা একটু বেশি ছিল বলে আমি আর ছাঁকিনি, আমি একেবারে কষিয়ে দিয়ে দিয়েছি। তো ওই যে খোসাগুলো, ওই যে হলুদ সর্ষে আর কালো সর্ষের যে খোসাগুলো, সেগুলো তোমরা একটু ছেঁকে নিতে পারো। তো আমি পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি, 3 চামচ মতো পোস্তটা দিয়েছি, সেই জন্য আমি এটা আর ছাঁকিনি। তো এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। আর এদিকে ওল ডালনাটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু সামান্য বাকি। এবার পুরো একদম দেখলাম মানে পুরোই সেদ্ধ হয়ে গেছে, ওল আর আলু পুরোই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এইরকমই রাখবো, এটা একটু জল টেনে নেয় পুরোই, মানে এটা একটু ঝোলটাকে টেনে নিয়ে পুরো একদম শুকনো হয়ে যায়। তো আমি ঠিক এইরকমই রাখবো, বেশি আমি মানে করবো না, শুকনো করবো না, এরকমই রেখে দেবো। তো এবার আমি এবার এটাকে বন্ধ করে দেব। আমার এবার ওল ডালনা রেডি হয়ে গেছে, পুরোপুরি আমার ওল ডালনা হয়ে গেছে। তো এবার আমি ওল ডালনাকে নামিয়ে নেব, ডালনাটাকে নামিয়ে নেব। আর ওদিকে আমার সর্ষে পোস্ত ইলিশটাও আমার ওটা হয়ে গেছে। তো দুটো রান্নাই মোটামুটি আমার কমপ্লিট, এটাও হয়ে গেছে। তো তোমরা এই যে সর্ষে পোস্তর গ্রেভিটা তোমরা যেমন খুশি রাখতে পারো, আমি ঠিক এরকম রেখেছি, আমি একটু গ্রেভি রেখেছি। তো মাছটা আমার একটু খুব কমই ছিল, আরও 2-4টে থাকলে ভালো হতো, মানে আর 2-4 পিস থাকলে ভালো হতো। তো সেটা আমরা কালকেই খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই যে আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ, আর এই যে ওল ডালনা আমার পুরো রেডি। ইলিশ মাছের মাথা দিয়ে ওল ডালনা আমার পুরো একদম রেডি, দুটো রান্নাই মোটামুটি আমার রেডি। তো তোমরা বন্ধুরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো এই যে দুটো রান্না আমার পাশাপাশি আছে, যেমন সুন্দর দেখতে হয়েছে আর তেমন সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।